কারো কাছ থেকে চাঁদা দখলদারিত্ব কোনো আইন হাতে তুলে নেওয়া যাবে না। এগুলোর সাথে মোটে বিএনপি জড়িত না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রাণপ্রিয় নেতা যারা তারেক রহমানের বক্তব্য আপনারা শুনছেন, ওনার একেবারে নির্দিষ্টকরণ কথা হলো কোনো অবস্থাতে কারো কাছ থেকে চাঁদা দখলদারিত্ব কোনো আইন হাতে তুলে নেওয়া যাবে না। সেই জন্য যে কথাগুলো আসতেছে এগুলো একটা ষড়যন্ত্রের অংশ। এটা বিএনপিকে ড্যামেজ করার জন্য অন্য একটা গোষ্ঠী বা একটা অতি উৎসাহী একটা গোষ্ঠী এগুলো করতেছে। এগুলোর সাথে মোটে বিএনপি জড়িত না। তার পাশাপাশি হাজীগঞ্জ শাহরাস্তি আজকের থেকে সকল চাঁদাবাজি বন্ধ করার জন্য পরিবহনের মালিকদেরকে নিজ দায়িত্বে থানার ওসি সাহেবের সাথে লিখিত দিয়ে বলতে হবে যে আমি কোনো চাঁদা দেই না এবং দিতে বাধ্য থাকিবে না। যদি আমাকে কেউ বাধ্য করে তাহলে আমি থানায় মামলা করিতে বাধ্য হব। সেই জন্য আমি মনে করি আগামীকাল থেকে আর হাজীগঞ্জ শাহরাস্তিতে কোনো চাঁদাবাজি হয়েছে বা হবে এরকম কোনো কোশ্চেন উঠবে না। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি আপনারা সাংবাদিকরা প্রমাণ করতে পারেন পরিবহন সেক্টরে কোনো জায়গা থেকে বা কোনো জায়গা থেকে বিএনপি চাঁদাবাজি করে, তাহলে আমরা আপনাদের সামনে আবার আমাদের নেতা যে ব্যবস্থা নিতে বলে আমরা সেটা নিব। আমরা সুতরাং আপনাদেরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীগঞ্জ শাহরাস্তিতে 6 তারিখ থেকে এই পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো চাঁদাবাজি ঘটে নাই, দখলদারিত্ব ঘটে নাই, কোনো ধরনের বৈষম্য হয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজকর্মী, সংবাদকর্মী সবাই সুশৃঙ্খলভাবে আমরা হাজীগঞ্জ শাহরাস্তিতে বসবাস করি। এখানে কোনো আমাদের বাংলাদেশে কোথায় কি হলো না হলো এটা আমি জানি না, কিন্তু হাজীগঞ্জ শাহরাস্তিতে এই ধরনের কোনো বৈষম্য শিকার কেউ হয় নাই এবং হবেও না ইনশাল্লাহ। আমরা